হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সিনজিনি। তোমরা যারা আমাকে চেনো, মানে যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভাবছো যে হোয়াট হ্যাপেন্ড, 1.5 বছর পরে আবার একটা ভিডিও, কি ব্যাপার, কোথায় বা ছিলাম, তাই না? আর যারা আমাকে চেনো না তাদের জন্য হাই, আমি সিনজিনি গাঙ্গুলি। সো কোথায় ছিলাম এতদিন অনেক কিছু হয়ে গেছে, মেনি থিংস চেঞ্জড। I have a baby right now, so pregnancy, then I restarted my work. তাছাড়া গেইন করেছি অনেক 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 ওয়েট, যেটা আমি বলতে পারি। হোয়াট এলস কি বলবো জানি না। আপাতত আজকে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে এসেছি বাওয়ালি ফার্ম হাউসে। তোমাদেরকে দেখাবো পুরো প্রপার্টিটা, চেষ্টা করব কভার করার। এখন বুঝতেই পারছো আমার কাছে একটা পুচকু বেবি আছে যার খেয়াল রাখতে হয়। তাছাড়া অবভিয়াসলি মাই এল্ডার সান, তোমরা যারা জানো আমার চ্যানেলে আছো, লিও। সো তোমরা দেখলে কে লিও, যারা জানো না, যারা আমার ফেসবুক ইনস্টাগ্রামে আছো তারা তো জানোই, লিওকেও চেনো আর আমার ছেলেকেও চেনো। আমার ছেলের নাম হচ্ছে রুদ্ভিক। ঠিক আছে, এত ডিটেলস এখনই দেবো না। তো যেটা করতে এসছি, এটা হচ্ছে জামাই ষষ্ঠী সেলিব্রেট করতে এসছি, তাই ভাবলাম। মানে প্ল্যান কিন্তু ছিল না যে এই ভিডিওটা বানাবো, মানে ব্লগিং করবো, তার কোনো প্ল্যান ছিল না। কিন্তু আমি রিসেন্টলি দেখছি আমার এই পুরোনো ব্লগস দেখে আমার ছেলে প্রচণ্ড এক্সাইটেড হয়ে যায়। সেটা দেখে ভাবলাম লেটস ক্রিয়েট মোর ব্লগস, শুধু তার জন্যই না, তোমাদের জন্য। তো আজকে আমরা কি কি করব সব দেখাবো। সব পরিবারে এসে গেছি, মা খুব বিউটিফুল অ্যারেঞ্জমেন্ট করেছে তোমাদের সবাইকে। চলো দেখাই, লেটস গেট স্টার্টেড। এত বক বক করে টাইমটা ওয়েস্ট করবো না, বাকি সব ডিটেলস তো হতেই থাকবে, কথাও হতে থাকবে। সো লেটস গেট স্টার্টেড। বাওয়ালি ফার্ম হাউসে বিভিন্ন ক্যাটাগরির রুম আছে। আমি প্রথমেই তোমাদেরকে রুম ট্যুর করাবো। আমরা নিয়েছি 3খানা প্রিমিয়াম রুম, যেটা গ্রাউন্ড ফ্লোরে, আর একটা ট্রি হাউস, যেটাকে গাছবাড়িও বলা হয়। চারিপাশে দেখতেই পাচ্ছ কত গ্রিনারি। আমার বাবা বসে আছে লিওর সঙ্গে, দুষ্টু নাম্বার 1। আর এই যে দুষ্টু নাম্বার 2, বলেছিলাম না স্পেশাল ইন্ট্রো হবে। ড্যান। ওনার এখন খাওয়া দাওয়া তামঝাম চলছে, সবাই খুব ব্যস্ত ওনার খাওয়া দাওয়া নিয়ে। আমি ততক্ষণ চারিপাশটা ঘুরে নিচ্ছি। পরপর 3খানা রুম নেওয়া হয়েছে এখানে, আর ওপরে একটা রুম নেওয়া হয়েছে, ওটা আমাদের। ওপরে আমরা গাছবাড়িতে আমি আর রূপক আর বেবি থাকবো। আর নিচে থাকবে হচ্ছে মাম্মি বাপ্পু, মা বাবা, মাসি মেশো। প্রত্যেকটা রুমেই খুব স্পেশিয়াস আর সব রকম ফ্যাসিলিটি রয়েছে, মানে তোমার ফ্রিজ, টিভি, ওয়াশরুমটাও দেখতে পাচ্ছ ভালো। আর প্রিমিয়াম রুমেই কিন্তু শুধু বাথটাব রয়েছে, তো যাদের বাথটাব চাই ডেফিনেটলি টেক প্রিমিয়াম রুমস। আর অবভিয়াসলি যাদের পায়ের সমস্যা রয়েছে তারা তো গ্রাউন্ড ফ্লোরেই নেবেন। পাশাপাশি 3টে রুম নিয়েছি, অলমোস্ট 3টে রুমই কিন্তু সেমই দেখতে, খুবই সুন্দর। শুধু একটা জিনিসই নেই, সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল। এখানে কিন্তু প্রত্যেকটা রুমের একটা আলাদা আলাদা নাম রয়েছে, খুবই সুন্দর। আর তোমাদের নিচের রুমটা তো দেখিয়ে দিলাম, এবার ওপরেরটাও দেখিয়ে দিই। চারিপাশে এত গাছপালা, যারা মানে নেচার লাভার না, তাদের তো ডেফিনেটলি এখানে আসা উচিত, খুবই ভালো লাগবে তোমাদের। আমার কিন্তু জায়গাটা বেশ লাগছে। সিঁড়িগুলো খুব একটা স্টেপ না, তোমরা দেখতেই পাচ্ছ, এমন কিছু উঁচু নয়, তো তোমাদের যদি পায়ের সমস্যা থাকেও খুব একটা অসুবিধা হবে না। উঠে গেলেই একটা লম্বা ব্যালকনিটা বেশ ভালো, মানে কোনো আলাদা আলাদা ব্যালকনি না, প্রত্যেকটা রুমের সাথে অ্যাক্সেস করা যায়, কমন ব্যালকনি বেসিক্যালি। আমার তো মনে হচ্ছে গাছবাড়িটা বেশি স্পেশিয়াস, যদিও বা এটা 3 অকুপেন্সি। এখানে ওপরেও উঠে গিয়ে কিন্তু একটা বেড রয়েছে, খুবই সুন্দর। এই রুমটাও খুব সুন্দর। প্লাস আমার সব থেকে বেস্ট লাগছে হচ্ছে এই ব্যালকনিটা, মানে ব্যালকনিতে দাঁড়িয়ে এই বিউটিফুল ভিউটাকে এনজয় করা। বাট একটাই প্রবলেম, এখন প্রচণ্ড গরম, শীতকালে বেশি ভালো লাগবে। নিচের রুমগুলোর মতন এই রুমেও সবই রয়েছে, তোমার মিনি ফ্রিজ, টিভি সবই রয়েছে। শুধু যেটা নেই সেটা হচ্ছে ইলেকট্রিক কেটেল। আই থিঙ্ক পুরো প্রপার্টিতে কোনো রুমে ইলেকট্রিক কেটেল দেওয়া নেই। তো যারা বেবির সাথে ট্রাভেল করবে বা যারা চা কফি বেশি খাও, তো প্লিজ ডু ক্যারি ইয়োর ওন ইলেকট্রিক কেটেল। তাছাড়া তোমার সব বেসিক যেগুলো নেসেসিটিস, লাইক কোম্ব, টুথব্রাশ, টুথপেস্ট, এগুলো তো দিয়েই দিয়েছে, সোপ, এগুলো দিয়ে দিয়েছে।
এখানে একটা ছোট্ট সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই তোমার ওপরেও একটা সেকশন করা আছে, বেড অ্যান্ড সিটিং এরিয়া। ওপরে ওঠার ভিডিওটা আমি আর রেকর্ড করলাম না, ইট ওয়াজ আ স্ট্রাগল ফর মি। বেশি ফিট লোকেদের অসুবিধা হবে না। দেখতেই পাচ্ছ এই এরিয়াটা খুব কিউট, অনেকটাই স্পেশিয়াস পুরো ওভারঅল রুমটা। এটা হচ্ছে জামাই ষষ্ঠীর স্পেশাল থালি, সব কিছু রয়েছে, মানে সব রকমের মাছ, মাংস, মিষ্টি। একটা ফানি ইনসিডেন্ট হচ্ছে যে যিনি জামাই, আমার হাজব্যান্ড, উনি খাবে আজকে ভেজ, কারণ ওনার খুব একটা মাছ মাংস পোষায় না, তো এই থালিটা আমি খাবো। এটা রেস্টুরেন্টটা, এখানে বসে বাকিরা লাঞ্চ করছে, ওরা একটা একটা করে সার্ভ করছে, রুমে যেরকম সব কিছু একসঙ্গে দিয়ে দিয়েছিল। দেখতেই পাচ্ছ অনেক খাওয়া দাওয়া, অ্যান্ড স্পেশালি দ্য ডেজার্ট পাটি সাপটা, ইয়াম ইয়াম। এত খাওয়ার পরে এখন একটু হাঁটাহাঁটি করতে বেরোনো হয়েছে। ওকে বিরক্ত করা হচ্ছে আমাদের ফেভারিট অ্যাক্টিভিটি, আমরা সব থেকে বেশি ভালোবাসি হচ্ছে ওকে বিরক্ত করতে। আমি এখন এই পুরো জায়গাটা একটু ঘুরে দেখব। এখানে একটা ছোট্ট পন্ড আছে, এখানে আবার ফিশিংও হয়। কিছুক্ষণ আগে আমি দেখছিলাম লোকজন সব মাছ ধরছিল। এখানে বোটিংও হয়, যদি বা খুব ছোট পন্ডটা, কিন্তু তাও যদি তোমরা চাও তাও করতে পারো বোটিং। কি কিউট এই ডাকসগুলো। এটা হচ্ছে পুল এরিয়াটা, পুলটাও যথেষ্ট বড়, পাশে একটা রেস্টুরেন্টও রয়েছে, আর ওপরেও এই সাইডে একটা রেস্টুরেন্ট রয়েছে। এখানে অনেকগুলোই রেস্টুরেন্ট আছে, বেশ ভালো লাগছে পুলটা দেখে। বড় গ্রুপ অফ ফ্রেন্ডস বা ফ্যামিলি আসলে কিন্তু এটাও পারফেক্ট মাড হাউস। আমার লিওটি সোনা এখন পাপার কাছে আদর খাচ্ছে, অ্যান্ড ও এই পন্ডের ভিউ এনজয় করছে। সন্ধে হয়ে গেছে, এখন সবাই ব্যস্ত। মহারাজ এখন ঘুম থেকে উঠে গেছে, উনি এখন সবার সাথে আড্ডা দিচ্ছেন। এটা হচ্ছে রেইন ডান্স এরিয়া, আর এটা হচ্ছে এন্ট্রেন্স এরিয়াটা, যেটা আমার সকালে একদমই তোলা হয়নি, কারণ এত রোদ্দুর ছিল, আমার তখন একটু ইচ্ছা করেনি ক্যামেরাটা খুলে রেকর্ড করতে। এটা খুব বড়, জায়গাটা খুবই কিন্তু বড়, দুপাশে মাঠ রয়েছে, একটা ছোট ক্যাফে রয়েছে যেখানে তোমরা চা কফি খেতে পারো। বেশ ভালো, এত সুন্দর সুন্দর লাইটস জ্বালিয়েছে ওরা, এরিয়াটা আরও কিউট লাগছে। আই উড সে এটা বেস্ট পার্ট। আমরা পুরো পরিবারই ফোক মিউজিক খুবই এনজয় করি, অ্যান্ড ইনি খুবই ভালো গাইছেন, খুবই ভালো লাগছে। এই এত সুন্দর, মানে ডিনার করতে করতে যে এত সুন্দর মিউজিক আমরা এনজয় করবো, সেটা কিন্তু আমি এক্সপেক্ট করিনি। আমার ছোট্ট পুচকু ছানাও খুব এনজয় করছে। আমার ছেলে গান প্রচণ্ড পছন্দ করে, আমার মনে প্রত্যেকটা বাচ্চারা তো গান বাজনা খুব পছন্দ করে, কিন্তু ও একটু চমকে গেছিল, হচ্ছেটা কি এটা, একদম লাইভ পারফরমেন্স। ডিনারে আজকে ইন্ডিয়ানের সাথে সাথে চাইনিজও রয়েছে। এরপরে আমরা সেলিব্রেট করবো বাবার বার্থডে রাত 12টায়। বাবা হচ্ছে পিওর কিউটি পাই, মানে নিজের জন্য নিজেই গান গায়, একদম লাইক মাস্ত পুরো। আফটার আ লং ডে লিও প্রচণ্ড টায়ার্ড, ও তো ঘুমিয়েই পড়ছে, আমিও এখন ঘুমিয়েই পড়বো। চলো কালকে দেখা হচ্ছে। গুড মর্নিং, আজকে ডে 2, আজকে বাড়ি যাওয়ার দিন, অ্যান্ড
দেখো এখন সাই ব্রেকফাস্ট করছে, ও ব্রেকফাস্ট শেষ করলেই আমরা চলে যাব ব্রেকফাস্ট করতে। ও এখন গুড বয়ের মতন ব্রেকফাস্ট করে নিচ্ছে। সাইটি পাইটি। এখানে ব্রেকফাস্ট খুবই সিম্পল, ব্রেড বাটার টোস্ট, অমলেট করে দেবে চাইলে, পোহা লুচি। কালকে এত হেভি খাওয়ার পরে আজকে সিম্পল ব্রেকফাস্টই একদম বেস্ট বলবো। বাকি ফুড ওয়াজ গুড। অ্যান্ড এটা হচ্ছে রেস্টুরেন্টটা। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ডু সাবস্ক্রাইব, যাতে আমি এরকম আরও ব্লগ বানাই আর তোমরা যাতে দেখতে পাও। এই ব্লগে খুব একটা বেশি আমি লিওকে আর সাইকে হয়তো দেখাইনি, মানে সাই হচ্ছে রুদ্বিকের আরেকটা নাম, ডাক নাম, যেটা বাঙালিদের হয়। ওদের ভিডিও কিন্তু আমি আলাদা করে পোস্ট করব, অনেক ফানি ফানি ভিডিও, তার জন্য কিন্তু তোমাদেরকে সাবস্ক্রাইব করতেই হবে। আচ্ছা, এই জায়গাটার ব্যাপারে যেটা বলবো, আমি যেটুকুনি কভার করতে পেরেছি তোমরা দেখতেই পেয়েছো, এত গ্রিনারি, খুবই সুন্দর। আমার মনে হয় অনেস্ট রিভিউ মেনটেনেন্সের একটু বেশি দরকার রয়েছে, কারণ একটু ডার্টি। তাছাড়া ওভারঅল আমি যদি 10-এ রেটিং দিই, ইট উইল বি 7। সার্ভিস স্লো ছিল, হয়তো জামাই ষষ্ঠী বলে তাই জন্য স্লো ছিল, কিন্তু ফুড প্রত্যেকটা আইটেম ওয়াজ ডিলিশিয়াস। তাই ডু কাম, অ্যান্ড ফ্যামিলি বলো, গার্লফ্রেন্ড বলো, ফ্রেন্ডসদের সাথে বলো, খুবই ভালো লাগবে। আর অবভিয়াসলি শীতকালে সব থেকে বেস্ট লাগবে, কারণ এই সময় তুমি দেখতেই পাচ্ছ আমি এখনই ঘামছি। এখানে এখন নাতিকে নিয়ে ফটো সেশন চলছে। নাতি ভাবছে কি হচ্ছে, দিদান কি করছে এটা। এখন আমরা এগোচ্ছি গাড়ির দিকে। সাইকে পুরো একদম ঢেকে ঢুকে নিয়ে যাওয়া হচ্ছে, কারণ এত রোদ্দুর। আর আমার লিও বাবা তো একদম নাচতে নাচতে চলেছে, ওকে পুরো একদম কভার করে নিয়ে যাওয়া হচ্ছে যাতে রোদ না লাগে। এখানে একটা ছোট্ট মন্দিরও আছে। লিওর এক্সাইটমেন্টটা দেখো, মানে আলাদাই। ও ঘুরতে যেতে পারলেই খুশি, সে যেখানেই হোক, বেরোতে পারলেই খুশি। মামি বাপু আর সাই আর সাবিনা আগেই বেরিয়ে গেছে অন্য গাড়িতে। এখন মা বাবাকে টাটা বলছি, এরপরে আমরাও বেরিয়ে যাব। বাই বাই। রাস্তায় দেখা হয়ে গেছে আমাদের সাইটি পাইটির সঙ্গে। আলাদাই মজা, আলাদাই মজা আছে ঠাম্পাইয়ের কোলে। দেখো দেখো, Malará, gueto.